श्री कृष्ण, जय श्री राम, जय हनुमान जी, जय श्री श्री वृंदावन धाम, जय गुरु। চারপাশে অথই অগাধ জলরাশি, এদিকেও জলরাশি এদিকেও জলরাশি, মধ্যে একটি ছোট্ট স্থলবিন্দু, সেই স্থলবিন্দুতে দীর্ঘকায় এক বৃক্ষ এবং বৃক্ষেরই মতো যিনি বিনীত ভক্ত, তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানবেন কীর্তনীয় সদা হরি। এই অথই অগাধ জলরাশির বুকে এই অতি ক্ষুদ্র স্থলবিন্দু, তার বুকে জেগে আছে শুধুমাত্র দুটি জীব। এক হলো এক দীর্ঘকায় বৃক্ষ, দীর্ঘকায় তরু, আর এক হলো তৃণ বা তৃণসম, তৃণ জাতীয় কিছু ছোট ছোট গুল্ম উদ্ভিদ। তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। হরি নাম, ভগবানের নাম কে করতে পারে? ভগবানের নাম কীর্তন করার যোগ্যতা কি? যোগ্যতা কেমন? না তৃণ হতেও নিচু হতে হবে। তৃণ হতে নিচু অর্থাৎ সবাই তাকে মারিয়ে চলে যায়। তৃণকে সবাই মারিয়ে চলে যায়, তার উপর পা রেখে সবাই চলে যায়, তৃণ কাউকে কিছু বলে না। তৃণ কিন্তু টিকে থাকে এবং টিকে থাকার পর আরো কি ঘটনা ঘটায় তৃণ? না তৃণ কার আহার, তৃণ কার ভোজন? না তৃণ গোমাতার ভোজন। গরু, গাভী, তারা এই তৃণ ভোজন করে বেঁচে থাকে। গাভী এই তৃণ ভোজন করে এবং এই তৃণকে ভোজন করে সেই তৃণকে কিসে পরিণত করে? না গো দুগ্ধে পরিণত করে। এই তৃণ গোমাতার শরীরে প্রবেশ করে, গোমাতার শরীর পুষ্ট করে, গোমাতার শরীরে গিয়ে দুগ্ধ রূপ গ্রহণ করে, যে দুগ্ধের শক্তিতে সারা পৃথিবীর জীবকুল, সারা পৃথিবীর মানবকুল পুষ্টি এবং শক্তিতে প্রবল হয়ে ওঠে। তাহলে তৃণ কি অসীম শক্তিশালী, যা সমস্ত মানব জাতিকে শক্তিশালী করছে গোমাতার মধ্য দিয়ে মানব জাতির শরীরে এসে। কিন্তু সেই তৃণ যার শক্তিতে সমগ্র মানব জাতি এত শক্তিশালী হচ্ছে, সেই মানব জাতি তৃণকে মারিয়ে, তৃণকে দলন করে, তৃণের উপর পা রেখে প্রতিটি পা ফেলে এগিয়ে যাচ্ছে। তৃণ একবারও কিছু বলছে না। কেন? তৃণ জানে যে আমার শক্তিতেই এ শক্তিশালী। আজকে যদি আমি একে করুণা না করি, এর টিকেই থাকতে পারবে না।
এ আমার উপর দিয়ে চলে গেলে, আমার মাথায় পা রেখে চলে গেলে আমার কিছুই আসে যাবে না। আমি ঠিকই টিকে থাকবো, আমি থাকবো, তার কোনো হানি এ পৌঁছাতে পারবে না, কোনো হানি এ ঘটাতে পারবে না। কিন্তু আমি যদি একে করুণা না করি, তাহলে এই মানুষের কোনো ক্ষমতা নাই টিকে থাকার, কোনো ক্ষমতা নাই পা বাড়ানোর। এইরকম হচ্ছেন তৃণ। আর আমরা যারা নিজেদেরকে এত বড় মনে করি, এই মানব জাতি, আমাদের দশাটা কি? গোমাতা হচ্ছেন তিনি যিনি এই তৃণকে শরীরে গ্রহণ করছেন এবং শরীর থেকে দুগ্ধরূপ দান করে পৃথিবীকে দান করছেন। তাই তিনি আমাদের সকলের মাতৃরূপা। এত বড় কল্যাণ আর কে করতে পারে আমাদের? এত বড়, এত বিশাল মমতা, এত বিশাল করুণা আর কার পক্ষে সম্ভব? তাই গাব বিশ্বস্য মাতর, গাভী সমগ্র পৃথিবীর মাতা, সমগ্র মানব কুলের মাতা, গো মাতা। আর আমরা যারা নিজেদেরকে সবচেয়ে বড় বলে মনে করি, তাদের কি দশা? তারা ওই দুধ গ্রহণ করি, নানা রূপে গ্রহণ করি, দুধ রূপে গ্রহণ করি, দুধের থেকে ছানা রূপে গ্রহণ করি, সেই ছানা থেকে নানা উপাদেয় মিষ্টি তৈরি হয়, সেই সব মিষ্টি রূপে সেই দুধই গ্রহণ করি, সেই দুধ থেকে মাখন হয়, দই হয়, আরও কত কি সুস্বাদু সুস্বাদু পদ হয়, সেই সব সুস্বাদু সুস্বাদু পদ রূপে সেই দুধকে গ্রহণ করি। যে দুধ আমাদেরকে কে দিচ্ছেন বা কারা দিচ্ছেন? না এই তৃণ দিচ্ছেন এবং আমাদের গোমাতা দিচ্ছেন। যে তৃণ এবং যে গোমাতাকে আমরা প্রতিনিয়ত অত্যাচার করে চলেছি, আজকের এই তথাকথিত সুসভ্য সুশিক্ষিত বলদর্পী শিক্ষাদর্পী মানব জাতি, যার পর নাই যাচ্ছে তাই ভাবে আচরণ করে চলেছি তৃণের উপর, তৃণভূমির উপর, গাভীর উপর, গোজাতির উপর। কি আচরণ যে তার উপর আমরা করছি, কি নিপীড়ন যে তাদের উপর আমরা করছি, আমাদের নিজেদেরই হিসাব করতে গেলে আমরা নিজেরাই কোনোদিন কুল কিনারা খুঁজে পাবো না। যে আজকের এই সুশিক্ষিত সুসভ্য মানব জাতি আমরা তৃণভূমির উপর, তৃণের উপর, গোমাতার উপর, গোজাতির উপর কি নিঃশেষ নিঃসীম নিপীড়ন আমরা করে চলেছি। যে তৃণ থেকে এবং যে গোমাতা থেকে আমরা দুগ্ধ, দধি, নানা জাতীয় মিষ্টান্ন, নানা জাতীয় মাখন, ঘৃত, আরো কত কি পেয়ে যাচ্ছি, যা পাওয়ার অন্য কোনো উপায় নাই। তৃণাদপি শুনিছেন, আমরা সেই সব দুধ, দই, মিষ্টি, অতি উপাদেয়, অতি সুস্বাদু, অতি মনোমুগ্ধকর, অতি হৃদয় মুগ্ধকর মিষ্টি খেয়ে, ক্ষীর খেয়ে, মাখন খেয়ে আমরা কি কিসে পরিণত করছি? না মলমূত্রে পরিণত করছে, যেটার দিকে আমরা নিজেরাই তাকাতে পারি, যার কথা আমরা নিজেরাই মনে রাখতে চাই না, মনে রাখতে পারি না, সেই রকম মলমূত্রে পরিণত করছি আমরা। কত নীচ! যে তৃণ গ্রহণ করে গরু দুধে পরিণত করছে, সেই দুধ থেকে উৎপন্ন সেই দুধেরই প্রকার রূপভেদ, নানা সুস্বাদু সুস্বাদু মিষ্টি, ক্ষীর, দই, মাখন, ঘৃত খেয়ে আমরা কিসে পরিণত করছি? না মলমূত্রে পরিণত করছি, আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ জীব মনে করছি। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি,
এবং তার দয়ায় আমরা বেঁচে আছি, এবং যার দয়ায় আমরা বেঁচে আছি, যাদের দয়ায় আমরা বেঁচে আছি, সেই তৃণ এবং সেই গাভীর আমরা কি নিপীড়ন করে চলেছি, এবং তারা কি নীরবে সেই সব সহ্য করে আমাদেরকে সর্বশক্তিতে শক্তিমান করে তোলবার জন্য সব সময় কৃপা করে চলেছে। তাই ভক্ত হতে গেলে মহাপ্রভু বলছেন, যিনি পরম পাবন, কলিযুগ পাবন অবতার, তিনি বলছেন যে ভক্ত হতে গেলে তোমাকে কি হতে হবে না, তৃণের চেয়েও নিচে হতে হবে। কারণ ভক্তের শক্তিতেই কিন্তু পৃথিবীতে মানব জাতি বেঁচে আছে। যেমন তৃণের শক্তিতে, গাভীর শক্তিতে, গোমাতার শক্তিতে মানব জাতি শক্তিপ্রাপ্ত হচ্ছে, মানব জাতি টিকে আছে। তেমনি যদি ভক্ত না থাকে, ভক্তের ভক্তি না থাকে, ভক্তের জ্ঞান না থাকে, ভক্তের করুণা না থাকে, তাহলে পৃথিবীতে কোনোদিন মানুষ টিকে থাকতে পারবে না। পৃথিবীতে মানুষকে টিকে থাকতে গেলে, মানব জাতিকে টিকে থাকতে গেলে পরম ভক্তেরও টিকে থাকা, পরম ভক্তেরও জীবিত থাকা পৃথিবীর বুকে সব সময় প্রয়োজন। শ্রীকৃষ্ণ তাই সব সময় কোনো না কোনো পরম ভক্ত, কিছু না কিছু পরম ভক্ত পৃথিবীর বুকে সব সময় জীবন্ত রাখেন। একজন পরম ভক্ত যদি জীবন্ত পৃথিবীতে না থাকেন, একটি জীবেরও পৃথিবীতে জীবন্ত থাকা সম্ভব নয়। যেমন পৃথিবীতে যদি তৃণ না থাকে এবং গাভী না থাকে, তাহলেও কিন্তু পৃথিবীতে কোনো জীবের বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু সেই তৃণ এবং গাভীকে যেমন পরম নির্যাতন, প্রবল নির্যাতন, সীমা পরিসীমাহীন নির্যাতন আজকের পৃথিবীতে, আজকের সুসভ্য মানব জাতি করে চলেছে, ঠিক সেই রকম শুদ্ধ ভক্তি যার অন্তরে আছে, অনন্য ভক্তি যার অন্তরে আছে, বা অনন্য ভক্তি যার অন্তরে প্রতিষ্ঠা করার জন্য যিনি নিত্য প্রয়াসশীল, সেই সাধক ভক্ত, সেই সব সাধক ভক্তর প্রতি, সেই সব শুদ্ধ ভক্তের প্রতি, সেই সব প্রেমিক ভক্তের প্রতি, সেই সব পতিত পাবন ভক্তের প্রতি, সেই সব পৃথিবী পবিত্রকারী ভক্তের প্রতি সমগ্র মানব জাতি, বা বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মানুষই খড়গহস্ত রূপে কিন্তু নেমে পড়েছে আজকের দুনিয়ায়, এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই অতি উচ্চ শিক্ষা, অতি উচ্চ দুনিয়ার ধন সম্পদে বলশালী, শক্তিশালী। তো এই ক্ষেত্রে ভক্তকেও সেই একই হৃদয় অর্জন করতে হবে। তৃণ যেমন দেখছে যে সবাই তার মাথায় পা রেখে এগিয়ে চলে যাচ্ছে, তৃণ কাউকে কিছু বলছে না, কারো বিরুদ্ধে কিছু করছে না, সবাইকে করুণা করছে যে আমি তো ঠিকই থাকবো, তোমরা সবাই আমার মাথায় পা রেখে চলে গেলেও আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি যদি তোমার বিরুদ্ধে একটুও কিছু ভাবি, তোমার শক্তি শেষ হয়ে যাবে, তুমি টিকে থাকতে পারবে না। ভক্তকেও সেই শক্তির অধিকারী হতে হবে। সারা পৃথিবী তার বিরুদ্ধে আক্রমণ করলেও সে যেন হাসি মুখে তা সহ্য করতে পারে, কারণ তার করুণাতেই সারা পৃথিবী টিকে আছে। ভক্ত যদি একবারও ভাবে এদেরকে আমি আর সহ্য করব না, তাহলে কিন্তু কি হবে, সারা পৃথিবীতে কে কি টিকবে আর কে কি টিকবে না সেটা কেউ ভাবতেও পারবে না। ভক্ত যদি ক্রুদ্ধ হয়, স্বয়ং ভগবানও তাকে বাঁচাতে পারবে না। ভক্ত যার উপর ক্রুদ্ধ হবে, স্বয়ং ভগবানও তাকে বাঁচাতে পারেন না। স্বয়ং ভগবানই সে কথা বলে গেছেন, সেই ঘটনা ভাগবতেই জল করছে। তাই ভক্ত হতে গেলে তৃণের থেকেও নিচু হতে হবে, তাহলেই তৃণের থেকেও
শক্তিমান হওয়া যাবে। তৃণের থেকেও যিনি শক্তিমান হতে পারেন, তৃণের থেকেও নিচু হয়ে তিনিই ভক্ত হতে পারেন। তার করুণাতেই, তার করুণার শক্তিতেই সারা পৃথিবীতে মানব জাতি টিকে থাকে, মানব জাতি বেঁচে পড়তে থাকে, মানব জাতি শক্তিতে শক্তিমান হয়ে জীবনে জীবন্ত থাকে। তরোরিব সহিষ্ণু না, তরোরিব সহিষ্ণু না মানে এই যেমন এত বিপুল জলরাশি, এই বিপুল জলরাশি কিন্তু এই মাটিকে যে কোনো সময় ভাসিয়ে নিয়ে চলে যেত। আজকে এই বিশাল বৃক্ষ, এই উচ্চ বৃক্ষ এখানে দৃঢ় পদে দণ্ডায়মান আছে বলে তার পায়ে সে যতটা সম্ভব মাটিকে পেরেছে এই জলের আক্রমণ থেকে, এই জলে ভেসে যাওয়া থেকে, এই অগাধ বিপুল জলরাশিতে ভেসে যাওয়া থেকে সেই ভূখণ্ডকে সে বাঁচিয়ে রাখতে পেরেছে। সে নিজেও বেঁচে থাকতে পেরেছে এবং সে যতদূর সম্ভব ভূখণ্ডকেও এই অগাধ বিপুল জলরাশির গ্রাস থেকে বাঁচিয়ে রাখতে পেরেছে। এবং অর্থাৎ কত বিরাট সহ্য শক্তি এই তরুর, এই বৃক্ষের। একটি বিশাল জলরাশি চারদিকে, কত দূর দূরান্ত তক শুধু জল 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 জল। এর মধ্যে এই ছোট্ট জলের ভূখণ্ডটুকু শুধু টিকে আছে, জলের উপর মাথা তুলে দাঁড়িয়ে আছে। জল তাকে গ্রাস করতে পারেনি। এই অথই অতল অগাধ জলরাশি এই ছোট্ট ভূখণ্ডটুকুকে গ্রাস করতে পারেনি। এই ছোট্ট ভূখণ্ডটুকুকে গ্রাস করার জন্য যে এই অথই জলরাশি, সেই জলরাশির যে এই আক্রমণ, সেই আক্রমণকে প্রতিহত করছে এই তরু, এই ভূখণ্ডটিকেও বাঁচিয়ে রাখছে। এই তরু কি বিশাল জলরাশির প্রতিরোধ সে করছে, কত অসীম, কত প্রবল সহন শক্তি এই তরুর। এই তরুর উপর যে কেউ যে কোনো আঘাত করতে পারে। মানুষ সব সময় আঘাত করছে। আজকের এই সুসভ্য সুশিক্ষিত মানব জাতি টাকার লোভে যত পারছে বড় বড় তরু কেটে কেটে শেষ করে দিচ্ছে। তো এই যে তরুকে সে ধ্বংস করছে, তরুকে সে কুঠারাঘাত করছে, তরু কি তাকে কোনো আঘাত করছে? করছে না। তরু সহ্য করছে, সহন করছে। সেই কুঠারাঘাত করতে করতে, কুঠারাঘাত করতে করতে যখন মানুষ ক্লান্ত অবসন্ন হয়ে নিজেকে তাজা করার জন্য বিশ্রামের প্রয়োজন অনুভব করছে, তখন সেই আঘাতপ্রাপ্ত, আঘাত জর্জরিত তরুই তাকে বিশ্রামের ছায়া দিচ্ছে। বিশ্রামের জন্য যে স্নিগ্ধ শান্ত ছায়া শীতল পরিবেশ দরকার, সেই পরিবেশ সেই তরুই দিচ্ছে, যে তরুকে সে এতক্ষণ আঘাত করে আজকে নিজেই বিশ্রামের প্রয়োজনে নেতিয়ে পড়েছে, অবসন্ন হয়ে পড়েছে। আর কি দিচ্ছে? বিশ্রামের পর তাকে পুষ্ট করার জন্য, তাকে শক্তিশালী করার জন্য তাকে ফল দিচ্ছে, তাকে আরো কত কি দিচ্ছে। একটা বৃক্ষ একটা মানুষকে কত কি দেয়।
তার কোনো সীমা নেই, কিন্তু সব কিছুই দেয়, কত কিছু সহ্য করে। এবং সবচেয়ে বড় আঘাত, সবচেয়ে মারণ আঘাত মানুষের কাছ থেকেই পেয়ে 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 সেই মানুষকেই সে ভরে দেয়, মানুষকেই সে ভরে দেয়। তারপরেও বৃক্ষই টিকে থাকে, মানুষ আর টিকে থাকে না। মানুষ শেষ হয়ে যায়, মাটিতে মিশে যায়। শত শত বছর ধরে বৃক্ষ সেটাই দেখে যাচ্ছে, দেখে যাচ্ছে, দেখে যাচ্ছে। তাই বৃক্ষ হতে হবে, বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে। বৃক্ষের মতো সহিষ্ণু যিনি হতে পারেন তিনিই ভক্ত হতে পারেন। ভক্তকে মানুষ শুধু আঘাত করবে, আঘাত করবে, মারণ আঘাত করবে, মারণ আঘাত করবে, তারপর সেই শেষ হয়ে যাবে। ভক্ত শেষ হবেন না। ভক্ত জল জল করবেন, জল জল করবেন, জল জল করবেন, এবং ভক্ত টিকে থাকলেই সেই ভূখণ্ড টিকে থাকে। আজকে কিছুদিন আগে একটা সংবাদ শুনছিলাম যে কোনো এক উপগ্রহ থেকে, কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর এমন ছবি তোলা হয়েছে, সেই ছবিতে দেখা যাচ্ছে যেখানে ভারতবর্ষ, সেখানে এক আলাদা আলোর উদ্ভাস ফুটে উঠেছে। সমগ্র পৃথিবীর ভূখণ্ডের তুলনায় ভারতবর্ষের ভূখণ্ড কতটুকু, কিন্তু সমগ্র পৃথিবীর ভূখণ্ড সেই কৃত্রিম উপগ্রহে তোলা আলোকচিত্রে যেভাবে ফুটে উঠেছে, তার মধ্যে ওই অতি ক্ষুদ্র ভারতবর্ষ ভূখণ্ডটুকু এক অদ্ভুত আলোকে আলোকিত রূপে ধরা পড়েছে। কেন? এই ভূখণ্ড ভক্তের আলোকে আলোকিত, এই ভূখণ্ড ভক্তির আলোকে আলোকিত, এই ভূখণ্ড ভক্তির জ্যোতিতে জ্যোতির্ময়, এই ভূখণ্ড ভক্তের শক্তিতে শক্তিময়। এই দুনিয়া সব ভূখণ্ডকে গ্রাস করতে চলেছে তার বিষ বন্যায়, তার অথই অতল অগাধ বিষ বন্যা সমগ্র ভূলোক, সমগ্র ভূমণ্ডল, সমগ্র ভূমণ্ডল ভূখণ্ডকে গ্রাস করে করে এগিয়ে চলেছে। শুধু এই একটুকু ভূখণ্ড এখনো বেঁচে আছে। সেই ভূখণ্ডটুকু কারা বাঁচিয়ে রেখেছেন এই বিষ বন্যা থেকে উপরে? না, ভক্তরূপ বৃক্ষগণ, যারা সমস্ত সময় এই যাদেরকে তারা বাঁচিয়ে রেখেছেন, তাদের কাছ থেকেই প্রতিনিয়ত প্রবল আঘাত সহ্য করছেন, প্রবল আঘাত সহ্য করছেন, এবং তারপরেও তারা বেঁচে আছেন এবং তাদের ভূখণ্ডটিকে বাঁচিয়ে রেখেছেন, এবং এই যোগ্যতা অর্জন করতে পেরেছেন বলেই তারা ভক্ত। তাহলে তরোরিব সহিষ্ণু না, তরুর মতনে যারা সহিষ্ণু হতে পারেন তারাই ভক্ত। অমানিনা, এই একটি শব্দ অমানিনা, এই একটি শব্দে শ্রীকৃষ্ণ, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী শ্রী অনুকূলচন্দ্র এক বিন্দুতে এসে মিলিত হন। প্রত্যেকেই একই কথা বলছেন প্রথম প্রবেশ পত্র প্রদানের সময়, যে তোমাকে যদি আমার রাজ্যে প্রবেশ করতে হয়, ভগবানের রাজ্যে প্রবেশ করতে হয়, ভক্তির রাজ্যে প্রবেশ করতে হয়, ভক্তিরূপ অসীম শক্তির রাজ্যে প্রবেশ করতে হয়, প্রথম তোমাকে যেটি করতে হবে, যেটি পেতে হবে, যে টিকিট দেখাতে হবে, যে টিকিট অর্জন করতে হবে, সেটি কি টিকিট, সেটি কি, সেটি কি অন্তর? সেটি হলো অমানিত্ব। গীতাতেও 13 অধ্যায়ে যেখানে জ্ঞানী ভক্তের কথা ভগবান বলছেন, সেখানে প্রথমেই কি বলছেন? অমানিত্যং অদম্ভিত্যং। প্রথম কথাই হলো অমানি হতে হবে। এই মান, এই দুনিয়ার মান সম্মান, এই লোকে আমাকে ভালো বলবে, লোকে আমাকে যাতে ভালো বলে, এইটাই সব কিছু ধ্বংস করে দেয়। ভগবানের পথে, ভক্তের পথে, শুদ্ধতার পথে নামতে গেলে দুনিয়ার মান সম্মান, দুনিয়ার লোকে ভালো বলবে না খারাপ বলবে,
এটার উপরে উঠবার ক্ষমতা অর্জন করতে হবে। এই শক্তি অর্জন না হলে দুনিয়ার মান সম্মান প্রয়োজন নেই। এই শক্তি অর্জন করতে হবে। সারা দুনিয়ার সবাই আমার বিরুদ্ধে শত্রুতা করলেও আমার কিছু যায় আসে না। আমার পথ ভগবানের পথ, আমার পথ ভক্তির পথ। এই পথে যাওয়ার পথে যদি সারা দুনিয়াও আমার শত্রু হয়, সারা দুনিয়া সর্বশক্তি দিয়ে আমার প্রতি শত্রুতায় নেমে আসে, আমার কিছু যায় আসে না। আমি সেই শত্রুতাকে প্রতিহত করে অপ্রতিরোধ রূপে আমার পথে, ভক্তির পথে, ভগবানের পথে, শ্রীকৃষ্ণের পথে, শ্রী শ্রী মহাপ্রভুর পথে, শ্রী শ্রী অনুকূলচন্দ্রের পথে এগিয়ে যেতে পারবো। এই যোগ্যতা যদি অর্জন করা যায় তাহলেই ভক্তির পথে নামা যায়, ভক্তির পথে প্রবেশ অধিকার পাওয়া যায়, নইলে ভক্তির পথে প্রবেশাধিকারী পাওয়া যায় না। শ্রী শ্রী অনুকূলচন্দ্রও প্রথম যে কথা বলছেন ভক্তির পথে, সেখানে বলছেন যে প্রতিদিন তুমি প্রথমেই এই কথা উচ্চারণ করো এবং এই কথা উচ্চারণ করে করে এইটি তুমি হও। সেটি হলো কি না, আমি অমানি, আমি অক্রোধী, আমি অমানি। সেই এক কথা, একই কথা শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ্ গীতায় আমরা পাচ্ছি, অমানিত্বং অদম্ভিত্বং। একই কথা মহাপ্রভু ষষ্ঠকে আমরা পাচ্ছি, অমানিনা। এবং একই কথা শ্রী শ্রী ঠাকুরের শত অনুজ্ঞায় আমরা পাচ্ছি, আমি অক্রোধী, আমি অমানি। একদম প্রথমে একটি কথা সব জায়গায় পাচ্ছি, অমানি। অর্থাৎ এই দুনিয়া আমাকে ভালো বলবে এই প্রয়োজন আমার আছে, এই দুর্বলতা আমার থাকলে চলবে না। সারা দুনিয়া আমার শত্রু হয়ে গেলেও আমার কিছু যায় আসে না, আমি এগিয়ে যেতে পারবো। এই শক্তি অর্জন না হলে ভক্তির পথে প্রবেশ অধিকারই পাওয়া যায় না। অমানি মানে এটি। মানদ মানে যে যাই হোক না কেন, সে যেন তোমার কাছে এসে নিজেকে ভালো মনে করতে পারে, নিজেকে মনে করতে পারে আমি সব পারি, আমি অনেক বড় হতে পারি, আমার মধ্যে অসীম শক্তি বিরাজমান, আমি অনেক 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 উঁচুতে উঠতে পারি, আমি এত উঁচুতে উঠতে পারি যত উঁচুতে ওঠার কথা আমিও ভাবতে পারি না, কেউই ভাবতে পারি না, কেউই ভাবতে পারে না। এই অনুভব অন্তরে জল জল করবে যার কাছে এসে তিনি মানদ ভক্ত, তিনি ভক্ত হবার যোগ্যতা অর্জন করেছেন। এবং এই যোগ্যতা, এই চারটি যোগ্যতা, তৃণের থেকেও সুনীচ হওয়া, তরুর থেকেও সহিষ্ণু হওয়া, অমানিত্ব এবং মানদ হওয়ার শক্তি, এই চারটি শক্তি, এই চারটি বিরাট যোগ্যতা, চারটির অভাবনীয় অকল্পনীয় যোগ্যতা যিনি অর্জন করতে পারেন, তিনিই হরিনাম করতে যোগ্যতা অর্জন করেছেন। তার দ্বারাই হরি কীর্তনীয় হয়ে ওঠেন, তার আগে তার দ্বারা হরি কীর্তনীয় হন না। হরির নাম, হরির কথা কীর্তন করার যোগ্যতা তার আসে না যতক্ষণ না কোনো ব্যক্তি, কোনো আত্মা, কোনো জীব এই চারটি যোগ্যতায় যোগ্য না হয়ে উঠতে পারেন। তাই মহাপ্রভুর সেই অমৃত কথা সব সময় যেন আমাদের অন্তরে ভক্তির শক্তি অর্জনের পথে পরম পাথেয় রূপে আমাদের অবলম্বন হয়ে ওঠে। আমরা সবাই যেন সব সময় মনে রাখতে পারি, হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল বৃথা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি,
নামের সহিত ফিরে আপনি শ্রীহরি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত ফিরে আপনি শ্রীহরি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত ফিরে আপনি শ্রীহরি। জয় জয় শ্রী রাধে, জয় জয় মহাপ্রভু, জয় জয় শ্রীকৃষ্ণ, জয় জয় শ্রী শ্রী বৃন্দাবন ধাম, জয় জয় শ্রী রাধে।